আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মার্কিন আগ্রাসনের বিপরীতে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দিব নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক, এরদোগান। এরপর জানিয়ে দিব ব্রিক্স নৌমহড়ায় ইরান, ট্রাম্পের রোশানলে দক্ষিণ আফ্রিকা। আরও জানিয়ে দিব আবুধাবিতে রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক আজ। এবং জানিয়ে দিব সর্বশেষ সংবাদ, ইরানের উপর কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। মার্কিন আগ্রাসনের বিপরীতে ধ্বংসাত্মক জবাব দেবার হুঁশিয়ারি ইরানের। ইরানের ভূখণ্ড বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হলে তার ফলাফল হবে অত্যন্ত দ্রুত, নিখুঁত এবং ধ্বংসাত্মক। ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে সম্প্রতি তেহরানের উপর হামলার যে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে তার পাল্টা প্রতিক্রিয়ায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো ভুল হিসাব নিকাশের পরিণতি সম্পর্কে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই অবগত আছে। শুক্রবার 23 জানুয়ারি ইরানের তাসনিম নিউজ এজেন্সি এই শীর্ষ কমান্ডারের বক্তব্য উদ্ধৃত করে এক প্রতিবেদন প্রকাশ করেছে। মেজর জেনারেল আবদুল্লাহি জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কেবল কাগজে কলমে নয়, বরং এটি অত্যন্ত বাস্তব, সক্রিয় এবং অটল। যদি ইরানি জাতির নিরাপত্তা বা স্বার্থ বিঘ্নিত হয় তবে প্রথম ধাপেই মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি, প্রভাব কেন্দ্র এবং মার্কিন স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ ও সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিট অ্যান্ড রান বা হামলা চালিয়ে পালিয়ে যাবার দিন এখন চিরতরে শেষ হয়ে গেছে। এখন যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের বিপরীতে ইরান এমন ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাবে যা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কল্পনাও করতে পারবে না। ইরানের এই শীর্ষ জেনারেল আরও উল্লেখ করেন, তাদের সশস্ত্র বাহিনীর শক্তি মূলত জনগণের অকুণ্ঠ সমর্থন, জাতীয় দৃঢ়তা এবং দেশীয় প্রযুক্তিগত সক্ষমতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই শক্তি এর আগে বহুবার মাঠ পর্যায়ে প্রমাণিত হয়েছে এবং শত্রুর সব কৌশলগত পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। তিনি স্পষ্ট করেন, ইরান ঐতিহাসিকভাবে কখনোই কোনো যুদ্ধ শুরু করেনি এবং ভবিষ্যতেও যুদ্ধ বাঁধানোর কোনো অভিপ্রায় তাদের নেই। তবে আক্রান্ত হলে আত্মরক্ষার তাগিদে কঠোরতম প্রতিশোধ নিতে তারা এক মুহূর্তও দ্বিধা করবেন না। নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক, এরদোগান। তুরস্ক একটি পুনর্গঠিত বৈশ্বিক ব্যবস্থায় অন্যতম প্রধান শক্তি কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। তিনি বলেন, নীতিনিষ্ঠ পররাষ্ট্রনীতি ও সংকটে দৃঢ় অবস্থানের কারণেই আজ তুরস্ক বিশ্ব রাজনীতিতে স্বীকৃতি পাচ্ছে। তুরস্কের একটি গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার 22 জানুয়ারি তুর্কি উদ্যোক্তা ব্যবসায়ী কনফেডারেশনের সপ্তম বিশেষ সাধারণ সভায় বক্তব্যে এরদোগান বলেন, বিশ্ব ধীরে ধীরে সেদিকেই এগোচ্ছে যা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। তার মতে, সিরিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে তুরস্কের স্বাধীন ও দৃঢ় অবস্থান দেশটিকে ইতিহাস ও বিবেকের সঠিক পাশে দাঁড় করিয়েছে। এরদোয়ান বলেন, তুরস্ক এখন একটি পূর্ণ নতুন যাত্রায় প্রবেশ করছে, যেখানে দেশের অর্জন বিশ্বব্যাপী স্বীকৃত হবে এবং গড়ে উঠবে একটি মহান ও শক্তিশালী তুরস্ক। দেশের ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, হতাশাজনক অর্থনৈতিক পূর্বাভাস ও তথাকথিত অন্ধকার দৃশ্যপট উপেক্ষা করতে। এসব প্রচারণাকে তিনি অর্থনৈতিক ষড়যন্ত্রকারীদের কাজ বলে উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে এরদোয়ানের বক্তব্য তুরস্কের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন। ইউক্রেন যুদ্ধ, দক্ষিণ ককেশাস, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সক্রিয় কূটনীতির মাধ্যমে তুরস্ক নিজেকে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমা আধিপত্য নির্ভর ব্যবস্থার বিকল্প হিসাবে একটি বহুমুখী বিশ্ব ব্যবস্থার ধারণাও তুলে ধরছেন এরদোগান। ব্রিক্স নৌমহড়ায় ইরান, ট্রাম্পের রোশানলে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় গত সপ্তাহে অনুষ্ঠিত ব্রিক্স জোটের যৌথ নৌমহড়ায় ইরানের অংশগ্রহণকে কেন্দ্র করে দেশটির অভ্যন্তরে চরম অস্থিরতা তৈরি হয়েছে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ইরানকে এই মহড়ায় অংশ নিতে দেওয়ায় দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন তীব্র সমালোচনার মুখে। এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও দক্ষিণ আফ্রিকার উপর ভীষণ ক্ষুব্ধ হয়ে কড়া কূটনৈতিক বার্তা পাঠিয়েছে। ব্রিক্স প্লাস দেশগুলোর অর্থাৎ ব্রাজিল, চীন, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদির অংশগ্রহণে উইল ফর পিস 2026 নামক এই মহড়াটি 9 থেকে 16 জানুয়ারি দক্ষিণ আফ্রিকার সাইমন্সটাউন নৌঘাটির কাছে অনুষ্ঠিত হয়।
মহড়াটি চীনের নেতৃত্বে পরিচালিত হলেও এতে ইরানের যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে বিতর্কের সূত্রপাত। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের উত্তেজনা তুঙ্গে। এমন সময় ইরানকে আতিথেয়তা দেওয়ায় মার্কিন দূতাবাস দক্ষিণ আফ্রিকাকে একহাত নিয়েছে। তারা বলেছে, নিজের দেশের নাগরিকদের উপর নির্যাতন চালানো একটি শক্তিকে স্বাগত জানিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকে ন্যায় বিচারের জ্ঞান দিতে পারে না। আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক আজ। রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন। শুক্রবার ২৩ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৪ বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এই প্রথম ৩ দেশের প্রতিনিধিরা একসঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় অংশ নিচ্ছেন। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠকের পর ক্রেমলিন নিশ্চিত করেছে যে রাশিয়ার কর্মকর্তারা আবুধাবির আলোচনায় অংশ নেবেন। রাশিয়া ওই বৈঠককে সব দিক থেকেই কার্যকর বলে বর্ণনা করেছে, তবে জানিয়েছে ভূখণ্ড সংক্রান্ত বিষয়গুলোর সমাধান না হলে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি সম্ভব নয়। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইউরোপীয় মিত্রদের পলিটিক্যাল সদিচ্ছার অভাব নিয়ে সমালোচনা করেন। বৃহস্পতিবার রাতে মস্কোয় পুতিনের সঙ্গে হওয়া বৈঠকে ৩ জন মার্কিন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও ছিলেন। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, আলোচনাগুলো ছিল গভীর, গঠনমূলক এবং অত্যন্ত খোলামেলা। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, ভূখণ্ড বিরোধ নিষ্পত্তি ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়। উশাকভ বলেন, আলাস্কায় অ্যাঙ্করেজে সম্মত সূত্র অনুযায়ী ভূখণ্ড ইস্যুর সমাধান না হলে দীর্ঘমেয়াদী সমঝোতার কোনো সম্ভাবনা নেই। এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত রাশিয়া তাদের তথাকথিত সবিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে। এর আগে গত বছর স্টিভ উইটকফ বলেছিলেন, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইউক্রেনকে দৃঢ় সুরক্ষা নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্মতিতে রাজি হয়েছিল। দাভোসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর জেলেন্সকি বলেন, পূর্ব ইউক্রেনের ভূখণ্ডের ভবিষ্যৎ এখনও অমীমাংসিত। তিনি বলেন, সবকিছুই ভূখণ্ডের প্রশ্নে আটকে আছে, এটি এখনও সমাধান হয়নি। সমঝোতার জন্য শুধু ইউক্রেনই নয়, রাশিয়াকেও প্রস্তুত থাকতে হবে। ইরানের ওপর কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইরানের ওপর যুক্তরাষ্ট্র কড়া নজর রাখছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ইরানকে নজরে রাখছি, ইরানের দিকে একটি বড় সামরিক শক্তি পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প বলেন, আমি চাই না কিছু ঘটুক, কিন্তু আমরা তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে ব্যবহার করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা অনেক জাহাজ ওই দিকে পাঠাচ্ছি শুধু সতর্কতার জন্য। তিনি জানান, ইরানকে লক্ষ্য রেখে যুক্তরাষ্ট্র একটি বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দিকে পাঠাচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ সহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম ওই অঞ্চলে পৌঁছাবে। এর আগে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, দক্ষিণ চীন সাগরে চলমান মহড়ার মাঝপথে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং এর স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে মোড় নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প পুনরায় দাবি করেন, তার সামরিক হুমকির কারণেই ইরান সরকার ৮০০ জনেরও বেশি বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত থাকে। একই সঙ্গে তিনি জানান, ইরানের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতেও তিনি আগ্রহী। তবে ইরান সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো পরিকল্পনা তাদের নেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে ওই বিক্ষোভে এখন পর্যন্ত ৩,১১৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২,৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য।